দয়াময় আল্লাহ, মায়ার সাগর আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর রহমত তুমি কেমন করে অস্বীকার করতেছো? কেমন করে তুমি নামাজ না পড়া ঘরে থাকতেছো? কেমন করে রমজান মাসে রোজা না রাখা? ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার বান্দারা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন জিনিসটা যেই জিনিসটার মায়ায় পড়া, যেই সম্পদের মায়ায় পড়া, যেই টাকার মায়ায় পড়া, এমন কোন নারীর মায়ায় পড়া, এমন কোন জিনিসের মায়ায় পড়া তোমরা আমি আল্লাহকে ভুলে রইলা? আপনার নেতা যখন পলায়, আপনার ভাই যখন আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া নেয়, আপনি নির্দ্বিধায় মন থেকে বলেন আল্লাহ তুমি আমার সাথী। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইজা সামাউ ফাতারাত, ইজা যখন আসসামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হবে, আকাশ খসে খসে পড়বে। আকাশ আমাদের মাথার উপরে যে আকাশ দেখতে পান, এই আকাশ যেরকম বৃষ্টি পড়ে, বৃষ্টির মতো দুনিয়ার জমিনে ছিটকে ছিটকে পড়বে, ভাগ ভাগ খন্ড খন্ড বিখণ্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা সামাউ ফাতারাত, এই ভাষা এই কেউ কোনো কথা বলবে না, সবাই দিকে তাকান, সকলে দিকে মানুষ মন দেয়। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে বলেন ইজা যখন সামাউন আকাশ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে পড়বে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফুল দিবে, ফুল দেওয়ার সাথে সাথে আকাশগুলা পাখির বৃষ্টির মতো ফোঁটার মতো দুনিয়ার জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলা, তারকাগুলা, সূর্য, চন্দ্র, আরো গ্যালাক্সি, আরো যত নক্ষত্র তারকাগুলা আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়া থেকে হাজার হাজার গুণ বড়। যদি কোন রকম আল্লাহ না করুক, যদি সূর্যটা একবার দুনিয়ার জমিনে পড়ে যায়, দুনিয়া একবার বিশ্ব হয়ে যাবে, দুনিয়ার থেকে অনেক গুণ বড়, লক্ষ লক্ষ গুণ বড়। গ্যালাক্সি, চন্দ্র, সূর্য, এই সূর্য চন্দ্রগুলো, নক্ষত্রগুলা বালুর মতো, ধুলার মতো, ওই গাড়ি যাওয়ার পর যে ধুলাগুলা উঠতে থাকে, এই ধুলার মতো উঠতে থাকবে, ধুলার মতো ঝরে পড়তে থাকবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানি, সমুদ্র আর সমুদ্রের জায়গায় স্থির থাকবে না, বন্যা হলেই হবে। পানি আপনারা দেখেন বন্যার ভিতরে, স্যাটেলাইটের ভিতরে দেখা যায়, স্যাটেলাইট দিয়ে দেখা যায় যে বন্যা যখন হয় পানিটা খালি ঘোরে আর ঘোরে, কি ঘোরে না? পানি ঘোরে। বন্যা হওয়ার সময় যেভাবে পানি ঘোরে, ওইভাবে তার পানির আয়ত্ত হারাই ফেলবে, পানিগুলা উন্মোচিত হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, মানুষগুলা থই থই করবে, পানিতে সব তরলে ভুলবে। পানি কিন্তু দুনিয়ার 3/2 পানি, নাকি জানেন না আপনারা? 3/2 পানি, আর একবার কি দুনিয়া। যদি 3/2 পানি, ওই পানি যদি আমাদের উপর পড়ে কি অবস্থা? সব শেষ হয়ে যাবে, একেবারে কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, আর কবরগুলা, কবরের ভিতরে যা কিছু আছে না কেন, আমরা আপনি আমি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলেই কি শেষ? আমাদের মতো পুড়ে ফেলারই শেষ নাকি? কথা বলেন না কেন? আমাদের কি পুড়ে ফেলারই শেষ? কোন এক বুজুর্গ ব্যক্তি তার 2 সন্তানকে ওসিয়ত করলো, আমার সন্তানেরা আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটা তোমরা
আগুন দিয়ে জ্বালাইয়া ছাইগুলা একটু ছাই নদীতে ফেলাইয়া দিবা, আর একটা ছাই বাতাসে উড়াইয়া দিবা। এই ওসিয়ত যখন করলো, তার সন্তানেরা তাকে প্রশ্ন করলো, বাবা এমনটা কেন করবো, কি জন্য? আপনি যদি মৃত্যুবরণ করেন আপনাকে তো মাটিতে দাফন দিয়ে দেওয়া যাবে, বাবা এমনটা কেন পারবো? তার বাবা ডাক দিয়ে বলল, ও আমার কলিজার টুকরো সন্তানেরা, আমি জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, যদি আল্লাহর দরবারে আমি হাজির হই আমার জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহর কাছে কোনো কৈফিয়ত দিতে পারবো না। ও বাবারা, আমার লাশ এইভাবে পানিতে আর বাতাসে উড়াই দিবা। যখন এই বাক্যটা তার অন্তরটা আল্লাহর ভয়ের কারণে সে কি বলছে যে পানিতে অর্ধা আর বাতাসে অর্ধা উড়িয়ে দেবো, ছাই উড়ে যাবো, কিন্তু এটা কি হবে? আল্লাহ আবার পুনর্জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন কেমন করে পুনর্জীবিত করবে? আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনি ছিলেন নাপাক পানি, তাও ছিল না, নাপাক পানিও তো আল্লাহ সৃষ্টি করেছে। আপনি আমি ছিলেন অস্তিত্বহীন, কোনো অস্তিত্ব আপনার ছিল না, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে নাপাক পানির মাধ্যমে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। এরপরে আবার দুনিয়ায় ভূমিষ্ঠ করার পর আবার আপনাকে মৃত্যু দান করবে, আবার আপনাকে জীবিত করবে। এরপরে ওই কাল কিয়ামতের দিন যখন হিসাব হয়ে যাবে, এরপরে জীবনটা কোনো অমৃত্যু, সারা জীবন কোনো হিসাবের বাহিরে, সারা জীবন আপনার ওই স্থানে থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে কি বলেছেন? যে ওই লোকটা বলতেছিল যে আমার সন্তানেরা আমার এইভাবে করবা। আল্লাহ যখন দেখতে পারলো তার অন্তরে আল্লাহর ভয়ের কারণে সেইটা করতেছে, আল্লাহর ভয় অন্তরে দেখার পর রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে তাকে আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি ভয় থাকে, মনে করবেন যে আপনি কবরে মৃত্যুবরণ করলে আপনি শেষ না, আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহ রাব্বুল আমিন কবরগুলোকে উঠাবে, পানির মাটির ভিতরে এই জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ বের করে দিবে। জমিন তার কোনো পাপ রাখবে না। যেমন মানুষ একটা পাপ কইরা, মানুষ চুরি কইরা, মানুষ অপকর্ম কইরা কবরে যায়, দুনিয়ার কেউ টের পায় না, কিন্তু আল্লাহ জানে, ওই মাটি জানে। শুধু জিন আর ইনসান ছাড়া সব আল্লাহর সৃষ্টি দেখতে পায় আপনি কি খারাপ কাজ করেন আর ভালো কাজ করেন, আপনি কোনটা ভালো করছেন কোনটা খারাপ করছেন, দুনিয়ার সব আল্লাহর সৃষ্টি দেখতে পায়। ওয়াইদাল কুবুর বুসিরাত, আপনাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ ওই কিয়ামতের ময়দানের আগে ইসরাফিল আসলাম সিংহায় ফুঁক দেওয়ার পর আপনাকে যখন উন্মোচিত করা হবে, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সবাই দেখতে পাবেন, সব মানুষ দেখতে পাবেন তিনি কি পাঠাইছেন, কি দুনিয়ার জমিনে কি খারাপ কাজ করেছে আর ভালো কাজ করেছে, আর কি নিয়ে আসে কবরে গেছে, তার সব আমলনামা তার সামনে হাজির করা হবে। তার সব আমলনামা সে দেখতে পারবে। আর আফসোস করবে বদকাররা, পাপিষ্ঠরা, খারাপ কাজকারী ব্যক্তিরা, বেনামাজি ব্যক্তিরা, তার আমলনামা আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন তার আমলনামা দেখে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমি কি করলাম জীবনে, কেন ভালো কাজ করলাম না, কেন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, কেন আল্লাহর হুকুম আদায় করলাম না। এই আফসোস করতে করতে তার ওই সময় কিয়ামত শুরু হয়ে যাবে। ওবারা বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় আল্লাহ, মায়ার সাগর আল্লাহ
যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর রহমত তুমি কেমন করে অস্বীকার করতেছো? কেমন করে তুমি নামাজ না পড়া ঘরে থাকতেছো? কেমন করে রমজান মাসে রোজা না রাখা বাজার ঘাটে বাড়িতে বসে তুমি ভাত খাইতেছো? কেমন করে তুমি আল্লাহর হুকুম মানো না? ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম দয়াময় আল্লাহ, যে আল্লাহ আপনাকে সব কিছু গোপন রেখেছে, যে আল্লাহ আপনাকে হাঁটার তৌফিক দান করেছে, যে আল্লাহ আপনাকে চলার তৌফিক দান করেছে, ওই আল্লাহর নিয়ামত কেমন করে তুমি ভুলে রইছো? আমরা যখন আপনারা এক ভাইয়ের কাছে আপনি যখন কোনো টাকার জন্য যান বা পয়সার জন্য যান, যদি বেশি ঠেইকা যান তখন বলেন, ভাই তুমি কেমন করে ভুলে গেলা, আমি না তোমাকে অমুক দিন এত বড় উপকার করেছিলাম? কি বলেন না আপনারা? কথা বলেন না কেন? মাঝে মধ্যে বলেন বাবারা, ভাইরা, ভাই তুমি কেমন করে ভুলে রইলে আমার এই কাজটা, এইভাবে বলে। কিন্তু আল্লাহ তো আপনাকে আমাকে অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছে। আপনি যদি আল্লাহ যদি না চাইতো আপনি হেঁটে মসজিদে আসতে পারতেন না, আল্লাহ যদি না চাইতো আপনি খাইতে পারতেন না, পায়ে দিয়ে খাওয়ানো লাগতো, কি হইতে পারতো না? আল্লাহ যদি না চাইতো আপনি চলতে পারতেন না, খাইতে পারতেন না, উঠতে পারতেন না, বসতে পারতেন না। এই কথাই আল্লাহ আমি ডাক দিয়ে বলতেছেন, আলিমাতু নাফসুন ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এমন কোন জিনিসটা, যে জিনিসটার মায়ায় পইরা, যে সম্পদের মায়ায় পইরা, যেই টাকার মায়ায় পইরা, এমন কোন নারীর মায়ায় পইরা, এমন কোন জিনিসের মায়ায় পইরা তোমরা আমি আল্লাহকে ভুলে রইলাম? এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, এমন সৃষ্টি করেছে, আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে কুকুর বানাইতে পারতো না? কি পারতো না? আল্লাহ যদি চাইতো আপনাকে নিকৃষ্ট কুকুর বানাইতো, শুকর বানাইতো, কত নিকৃষ্ট প্রাণী আছে, আল্লাহ আপনাকে বানাইতে পারতো না? কিন্তু আল্লাহ এটা করে নাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আল্লাযী খালাকা, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি হাত দ্বারা আল্লাহ যদি চাইতো আপনাকে আমাকে কোন ফায়াকুন বলে সৃষ্টি করতে পারতো, মুহূর্তের ভিতরে সৃষ্টি করে ফেলাইতো। আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে সব করতে পারে, কি পারে না? এক মুহূর্তের ভিতরে সব করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এটা কিন্তু করে নাই। আপনাকে আমাকে মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করাইছেন, লালন পালন করে আল্লাহ পাক রব্বুল আমিন, দয়াময় আল্লাহ আপনাকে আমাকে তার নিজ কুদরতি হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা কেমন করে আমার এই সৃষ্টির শ্রেষ্ঠত্বকে ভুলে গেলাম? আমি আল্লাহ তো তোমাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি, আমার কুদরতি হাত দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি, আর কত নিয়ামত দান করেছি। ফি আই সূরাতিন মা শাআ কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা কখনো নয়, বাল্লা তুকাদ্দিবুনা বিদ্দীন, আল্লাহ রাব্বুল আমিন কাল্লা কখনো নয়, কখনো সত্যি নয়। তুমি কি মনে করছো তুমি আর মৃত্যুবরণ করবা না? তুমি কি মনে করছো এই পাপের নিমজ্জিত হয়ে তুমি থাকবা, তুমি আর মৃত্যুবরণ করবা না, তুমি আর আল্লাহর কাছে হাজির হবা না, আমি আল্লাহর কাছে আর হাজির হইতে হবে না? কাল্লা কখনো নয়, বাল্লা কখনো নয়, ও দুনিয়ার মানুষেরা কখনো নয়। আমি আল্লাহর দরবারে তোমাকে হাজির হতে হবে, সব কর্মের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে, সব কর্মের হিসাব দিতে হবে। কাল্লা কখনো না, এটা মনে করিও না। ইসরাফিল ইসলাম যখন সিংহে একটা ফু দিবে, সাথে সাথে দুনিয়ায় লন্ডভন্ড শুরু হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বলতেছে, এখনো সময় আছে,
তোমরা আমার দিকে ভূমিষ্ঠ হয়, আমার দিনের দিকে ধাবিত হয়। মনে রাখবা আমি আল্লাহই তোমার একমাত্র পথ প্রদর্শক। আমি আল্লাহ বিনা আর তোমাদের কোনো উপায় নাই। দুনিয়ার জমিনে আপনি যখন ধৈর্য হারা হয়ে যান, আপনার নিজের খেয়াল না থাকা সত্ত্বেও আপনি মনে মনে বলেন আল্লাহ আমাকে দেখবে, কিন্তু 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আগে বলতেন আমার নেতা আমাকে দেখবে, আমার অমুক এমপি আমাকে দেখবে, কিন্তু অমুক এমপি তো পালাইছে। কিন্তু আপনি কি বলছেন একটু আগে যে আমার নেতা আমাকে দেখবেন, আমার ভাই আমাকে দেখবে, কিন্তু ভাই নাই। শেষ মাস যখন ধৈর্য হারা হয়ে যান, আপনার নেতা যখন পলায়, আপনার ভাই যখন আপনার কাছ থেকে মুখ ফিরাইয়ে নেয়, আপনি নির্দ্বিধায় মন থেকে বলেন আল্লাহ তুমি আমার সাথী। বলেন না? কথা বলেন না কেন? বলেন। তাহলে বাবারা ভাইয়েরা মনে রাখবেন আল্লাহই আপনার আমার একমাত্র সাথী। আল্লাহ আমাদেরকে যেন তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। সবাই বলুন আমিন। ও বাবারা, মসজিদের কাতারে কেন এক কাতার 5 জন 10 জন লোক হবে? কেন জুমার